আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মুহূর্তে আল্লাহর আযাব আমার আপনার উপরে পড়ে, গোটা পৃথিবীর মানুষ বিশেষত মুসলমানদের উপরে, আমরা একটা চরম সন্ধিক্ষণের উপরে দাঁড়িয়ে। আমার আজকে জিজ্ঞাসা হলো আপনাদের কাছে, মুসলিমীয় মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ফাইন্নাকা বিআয়ুনিনা, এ নবী গোটা পৃথিবী তোমার শত্রু, এই গোটা পৃথিবী তোমার শত্রু, গোটা পৃথিবী হাইনার মতো, দানবের মতো নবী তোমার গলা টিপে হত্যা করতে চাচ্ছে। এই রকম চরম মুহূর্তে আমি গোটা পৃথিবীর শান্তি কামনার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য নবী এই গোটা পৃথিবীর শত্রুর ময়দানে আমি তোমাকে নামিয়ে দিলাম, দিয়ে বললাম ফাইন্নাকা বিআয়ুনিনা, নবী শত্রুর মাঝখানে নামিয়েছি আমি তোমাকে, কিন্তু মা যেমন একটা মা 20টা মুরগির বাচ্চা চড়াই, উপর থেকে একটা শালিক পাখি উড়ে গেলে মা কে করে আওয়াজ দিয়ে বাচ্চাদেরকে সতর্ক করে দেয় শত্রুপক্ষ হতে পারে। আল্লাহ বললেন নবী আমি শত্রুর মাঝখানে নামিয়েছি, কিন্তু ফাইন্নাকা বিআয়ুনিনা, নবী আমি তোমাকে চোখের সামনে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে রেখেছেন চোখের সামনে। নবীকে কে গালি দেয়, কে ইসলামের ক্ষতি করে, কে ইসলামের আপনার দুশমন, আল্লাহ দেখেন। নবীকে কে মারেন, আল্লাহ সব দেখেন। কিন্তু তারপরেও নবীর থেকে নবীর রক্ত দেখেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ গোটা পৃথিবীতে ইসলাম দেখতে চেয়েছেন নবীর মাধ্যমে। তাই নবীর দাঁত ভেঙেছে, রক্ত ঝরেছে, আল্লাহ বরদাস্ত করেছেন সামনে প্রতিষ্ঠা করতে হবে দিন। আমার তো মনে হয় আজকের রাজগড়বাসীর জাতীয় ছুটি মানানো দরকার ছিল। 4 বছরের মাদ্রাসা অতীতে ছিল আপনাদের এলাকার সুনামধন্য আলেমে দ্বীন মুফতি আজিজুর রহমান সাহেব, তার বাড়ি ছিল। আজকের 4 বছরের মাদ্রাসা আল্লাহ এত কবুল করেছেন, যেখান থেকে মাওলানা ফারাদাতের পাগড়ি অর্থাৎ বুখারী পড়ানো হয়। এতটা অঞ্চলের মধ্যে ইফতা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, মুফতির টাইটেল পাই খুব কম এরিয়া। আল্লাহ পাক আপনাদের হাওয়া মাটিকে কবুল করেছেন। আল্লাহর কোরআনকে তারতিল সহকারে পড়বে, সহিহ শুদ্ধ পড়বে, কারি হবে, সে সার্টিফিকেট আল্লাহ আপনাদের হাওয়া মাটিকে কবুল করেছেন। আমার তো মনে হয় আজকের আপনাদের অন্তঃকরণ মানে ভরে ওঠা দরকার ছিল। জাতীয় ছুটি মানিয়ে জলসাকে আপনার কি বলে যায় সাফল্য করা দরকার ছিল। আল্লাহ কবুল করুন। মেরে মুহতারাম, যে কথা আজকের আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবীকে পৃথিবীতে কেন পাঠালেন, গোটা পৃথিবীর শত্রুর মাঝখানে নবীকে কেন নামালেন। ভেবেছি মুসলমান কোনদিন বালিশে মাথা দিয়ে বুকে হাত দিয়ে চিন্তা করেছি গোটা পৃথিবী যার শত্রু, সেই রকম একটা পরিবেশে আমার নবীকে আল্লাহর কি দরকার ছিল পাঠানো। নবীর সঙ্গে দিলেন কোরআন। একটুখানি আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো বই। আমাদের কাছে যে ছেলেটা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আপনার কি বলা যায় স্কুলে পড়ে, আমাদের কাছে ওই ছেলেটার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।
আমার নবী বলেছেন তোমার কাছে গুরুত্ব হতে পারে, তবে তোমার মনে যাই হোক না কেন আমি নবী বললাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, গোটা পৃথিবীর মানুষের মধ্যে থেকে তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো ওই যে কোরআন শেখে আর যে কোরআন শিক্ষার কাজে ব্যস্ত আছে, অর্থাৎ যিনি শেখান আর যে শেখেন। আমি নবী আল্লাহর কাছে ওই ব্যক্তি, আমি নবী বলছি সব থেকে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে আপনার কি বলা যায় যোগ্য ব্যক্তি হচ্ছেন ওই শেখা এবং শেখারে বলা। জোরে বলুন, একবার চিল্লে বলুন না, বলেন দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বলুন নারায়ে তাকবীর। হবে না, সামনের কথা বলছে, পিছনে দাদা ম্যানেজ করছে। আর এই ম্যানেজ ছেড়ে দিয়ে আল্লাহ নামের ধ্বনিকে আকাশ বাতাস মুখরিত করে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এর নাম তো মুসলমান। ট্যাবলেট খেলেই জিন্দা হয়ে যায়, একটুখানি খালি ব্যাটারি চার্জ পেলে গর্জে পড়বে। এজন্য করে আপনার কলিজাতে আছে ঈমান, মুসলমান মূল্যায়ন করেননি। হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের ভারতবর্ষের গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, এই আমেরিকার দাদা আমার আল্লাহ বলছেন, আমেরিকার দাদা আমার নবী বলেছেন, আমেরিকার দাদা তুমি যে দুবেলা দুমুঠো খাবার পাও, এটা এই দাড়িওয়ালা পোকা ধরা আপনার একজন ইমানদারের বাদগুলো। জোরে বলো, এটা মানতে পারেননি আপনারা। বলে হুজুর এটা কি করে মেনে নেওয়া যায়? বিশ্বাস হয় আপনাদের? কি বলছেন, বিশ্বাস হয়? কোশ্চিনকালে বিশ্বাস হয় না। আমার নবী বলেছেন গোটা পৃথিবীর মধ্য থেকে একজন ব্যক্তি তিনি নারী হন কিংবা পুরুষ, এ দুজনের মধ্যে থেকে একজন ব্যক্তি যদি উঠে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রাসূল বলেছেন চাঁদ চাঁদের জায়গায় উদিত হবে, সূর্য সূর্যের জায়গায় উদিত হবে, গোটা পৃথিবীর নিজামত আল্লাহ ওই একজন আল্লাহ আল্লাহ বলতে বলার ওসিলায় আল্লাহ গোটা পৃথিবীর নিজামতকে কায়েম রাখবেন। জোরে বলুন, এবার বিশ্বাস হয়েছে না হয়নি? তাহলে আমাদের সম্মানীয়, আমাদের সভা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, যিনি রোজ দেওয়ালা দুটো রুটি খান, এটা আলী হোসেন আব্দুল করিম আব্দুল সাত্তারের আপনার ইমানি পাওয়ারের বাদৌলা। জোরে বলুন, একবার চিল্লে বলুন না নারায়ে তাকবীর। এখনো কি বিশ্বাস আসেনি? এসেছে কি বলেন? আল্লাহ বলেছেন, তাহলে এই কোরআনটা আল্লাহ কেন দিলেন? এই কথাটা আমি বলতে এসেছি। আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা। আমার নবী, আমি কোরআন দিলাম এজন্য করে তোমাকে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভোলা বান্দা যারা আমাকে চিনতে পারেনি, সুদের মধ্যে ডুবে আছে, জেনার মধ্যে ডুবে আছে, মদের মধ্যে ডুবে আছে, পরনিন্দায় ডুবে আছে, পরচর্চায় ডুবে আছে, ঠাকুর বললাম আপনার কি বলা যায় ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন কোরআন দিয়েছি এজন্য করে বাড়িতে ব্রাহ্মণকে রেখে খালি মাদ্রাসা তালবিলতে ডেকে রে এক খতম পড়ে দেন আর সব রেশানি করে চলে যান। আল্লাহ বললেন না, আমি কোরআন দিলাম এজন্য করে লিতুখরিজান নাস, মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবে। জোরে বলুন, মুসলমানের কাছে কোরআন আছে কিন্তু মুসলমান কোরআন বুঝলো না। আল্লাহ নবীকে কেন দিলেন? নবী বলছেন আনা বুইস্তু মুআল্লিমা, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও,
আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর জন্য শিক্ষক রূপে প্রেরণ করেছেন। জোরে বলুন, আমি গোটা পৃথিবীর জন্য মাস্টার হয়ে এসেছি। নবীকে জিজ্ঞাসা করি, নবী আপনি কিসের মাস্টার হয়ে এলেন? আল্লাহ রাসূল বলছেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আজকের গোটা পৃথিবী অশান্তির দাবানলে দাউ করে জ্বলছে। গোটা পৃথিবী চরিত্র হারিয়ে ফেলে, মনুষ্যত্ব হারিয়ে ফেলে, পশুত্ব আজকের মনুষ্যত্বের মাঝখানে বিকাশ বিরাজিত। আমার রাসূল বললেন যে মনুষ্যত্বের কবর হয়েছে, চরিত্রের কবর হয়েছে। আমার আল্লাহ গোটা পৃথিবীর জন্য আমাকে শিক্ষক রূপে, মাস্টার রূপে প্রেরণ করলেন। কবর দেয়া চরিত্রকে আল্লাহ গোটা পৃথিবীতে উত্থিত করবার জন্য আল্লাহ আমাকে পাঠালেন। জোরে বলুন, ভেবেছেন মুসলমান তুমি গোটা পৃথিবীকে চরিত্র শিক্ষা দিয়েছিলে? গোটা পৃথিবীর কবর দেওয়া চরিত্রকে তুমি জীবিত করেছিলে। তাই কবি বলেছেন, যে মুসলমান থাকতো সবাই মাথা উঁচু করে, আজ সে মুসলমান ঠুকছে মাথা পরের দাঁড়ে দাঁড়ে। মুসলমান তার অস্তিত্ব ভুলে গেছে। মুসলমান ছেড়ে দিয়েছে আল্লাহর কোরআন, মুসলমান ছেড়ে দিয়েছে আল্লাহর ঘর, মুসলমান ছেড়ে দিয়েছে নবীর চরিত্র। আজকের গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, পদদলিত। গোটা পৃথিবীতে মুসলমান সন্ত্রস্ত হয়ে আছে। কথা ঠিক কেটে বলুন। সোনার বন্ধুবান, আজকের আমার জিজ্ঞাসা, আজকের আমার একটা যুবক বাড়ি ঘরের একটা কি অমানবিক আচরণ আপনারা দেখেছেন। বেশ কিছুদিন পূর্বে আমাদের মহেশবাড়িতে 7-8 বছরের একটা ছোট্ট নাবালিকাকে ফরেনসিক রিপোর্টে এসেছে তার একটা 18-20 বছরের মনুষ্যত্বের অভাবের বিকশিত, আপনার কলুষিত অভাবের একজন যুবক হাইনার মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার চরিত্র হরণ করে দুনিয়ার বুক থেকে এই আপনার 7-8 বছরের একটা শিশু কন্যাকে আপনার করল কি, দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে কবরের কোলে পাঠিয়ে দিল। আজকের প্রশ্ন করি, মুসলমান ভেবে দেখেছেন আজকের মুসলমানদের দাঁড়িয়ে মুসলমানদের চরিত্রের আপনার কি বলা যায় চরিত্রের দিকে লক্ষ্য করে নমস্কার করে কলমা পড়েছিলেন? আজকের আপনাকে দেখে নাক শিক্ষাই কেন? তাদের কাছে ছিল আল্লাহর কোরআন, নবীর চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একটা কষ্টি পাথর। এই কষ্টি পাথরের সঙ্গে যারা তাজ খেয়েছে, আল্লাহ তাদেরকে গোটা পৃথিবীতে হিরো বানিয়ে দিয়েছেন, সোনা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা আজকের রাস্তায় রহরহ পেপার পত্রিকা খুলুন, দেখছেন ধর্ষণ আর ধর্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা 22 বছরের ফিনফিরে যুবক, রাস্তা ফাঁকা রাস্তা, আগে আমি আসতাম এই রাজগড়া আপনার ওই মোড় থেকে নিয়ে রাজগড়া স্কুল পর্যন্ত মাঝখানে কোনো ঘর ছিল না। মনে করেন এই ফাঁকা রাস্তায় একটা জঙ্গল আছে, ঝোপের মধ্যে বসে ফিরে যুবক আপনার বসে পড়েছেন কি কুঠারিতে, আপনার কুঠিরে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ। বর্তমান সময়ের আপনার কি বলা যায় মনোরক্তের একজন যুবতী, ও গিয়েছিল কোন বাইরে গেছিল, হঠাৎ করে চরণে নেমেছে। চরণে নামবার পরে আকাশ কালো অন্ধকার হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। প্রচন্ড গতিতে বজ্রাঘাত পড়ে, প্রচন্ড বৃষ্টি পড়ে, ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিয়েছে। প্রাণের বন্ধু আমার,
মেয়েটা জান ভয়ে আটকে উঠছে, আমি কি করে বাড়ি যাব, নিজের ইজ্জত রক্ষা করে কি করে বাড়ি যাব, কাছে তার লাইট নেই। মুসলমান আজকের কিছু ভাববার কথা বলে যাব, কাছে তার লাইট নেই, ঘোর অন্ধকার, প্রচন্ড বৃষ্টি, বিদ্যুতে অন্ধকারের মাঝখানে মনোরত্ব জামা, পাতলা একটা গায়ে তার জামা, আর আপনার মানে ঝিরঝির করে ঠান্ডা হাওয়া বইছে, শরীরটা কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ করে দেখলো যে ঝাঁপের মধ্যে একটা আলোর দিশা দেখা যায়। মনকে ভাবালো নিশ্চয়ই ওখানে কোনো মানুষ হবে, যদি না থাকবে তাহলে আলো বা জ্বলে কেন। মেয়েটা আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আগে বেড়ে গেল। আগে বেড়ে গিয়ে দেখছেন মুখে তার কুচকুচে দাড়ি, চেহারাটা কি সুন্দর, আপনার ফর্সা। এ বাবা, এ বাবু, তো মাদ্রাসার ছেলে, এ মাদ্রাসা, একটু সামনে আসবে, ঠিক আছে? এ বাবা, আমার জন্য যদি পারো একটা আজিজুল ভাইয়ের যে চায়ের স্টল করেছেন ওখান থেকে একটু গরম পানি দেবে। মেরে মাহতারাম, ঠান্ডা মাথায় ভাবুন। মেয়েটা গিয়ে দেখছে একজন ফিরে যুবক, মুখে তার কালো কুচকুচে দাড়ি, কি সুন্দর তার চেহারা, বসে বসে তসবিহ টিপছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মেয়েটা গিয়ে ঠক করে আওয়াজ করলো, আটকে ফুটেছে। কে? পিছনে তাকিয়ে দেখলো আস্তাগফিরুল্লাহ রাব্বি। মেয়েটার দিকে তাকানোর কোনো